স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে চলে এসেছি আমাদের বালুরঘাটের রানীমার কাছে, চঞ্চলা কালীর মায়ের মন্দিরে। তো মায়ের পুজো, বার্ষিক পুজো কিন্তু আর 3 দিনের অপেক্ষা। তো শেষ পরের প্রস্তুতি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। মায়ের মূর্তি গড়া কাজ কতটুকু হয়েছে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো, তার সাথে পুজো আর মেলার কি আপডেট এসেছি এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। তো বন্ধুরা, ওই যে ঠিক সামনে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের মায়ের মূর্তি করা কাজ হচ্ছে, আর ঠিক সামনে যে পুকুরটা দেখছো এটাই কিন্তু সেই পুকুর। মাকে কিন্তু এখানে কিন্তু কাতলা তোলা হয়। তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের কাছাকাছি। তো চলো মন্দিরের দিকে যাচ্ছি। আমি এখন আস্তে আস্তে মন্দির দিকে যাব। তো মন্দিরটা আমার ঠিক পিছনে, তো দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ঠাকুরের সমস্ত কাজ চলছে। তো ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো তো কতটুকু কাজ হয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট ঠাকুরগুলা, সেই ছোট ছোট ঠাকুরগুলো কিন্তু বানানো হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট ছোট ঠাকুরগুলা মায়ের কিন্তু বানানো হচ্ছে। তো সব মানতকালী না, মানত। তো এখানে কিন্তু মায়ের যত মানতকালী সেগুলা কিন্তু বানানো হচ্ছে। আর ঠিক মায়ের মূর্তি কিন্তু এই সামনে। তো এখানে কিন্তু মায়ের মানতকালীগুলো কিন্তু বানানো হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর মায়ের মূর্তি কিন্তু এইখানে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি এখানে যাচ্ছি একটু পরে, তোমাদেরকে মানতকালী যেগুলো বানানো হচ্ছে এই মুহূর্তে সেগুলো দেখাচ্ছি। কিছুদিন আগে তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম তো শিবলিঙ্গ প্রতিষ্ঠাতে। দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বাবা ভোলানাথের মূর্তিটা কিন্তু স্থাপিত হয়ে গেছে মন্দিরে এখানে। আর ঠিক আমি এবার মন্দিরের যে ভিতরে মায়ের কাছে যাব, যে মূর্তিটা কতটুকু হয়েছে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা কিন্তু 80% কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রঙের কাজটা এখন বাকি আছে। আর নিচের দিকে কিছুটা কাজ বাকি আছে। আর এইখানে মায়ের মন্দিরের পাশেই কিন্তু যে মায়ের মুখগুলা সেগুলা কিন্তু রং করার কাজ চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ সরাসরি। দেখো দাদা কিন্তু রং করছে সুন্দরভাবে। দাদা বলছি, কতদিন ধরে রং করছো এগুলাকে? কাল থেকে না? এরা তো সব মায়েরই মুখ, মানে মন্দিরেই থাকে 12 মাসই। দেখো, তো ওইখানে কিন্তু 2 জোড়ো বুড়ির মুখোশের কিন্তু রং হয়ে গেছে। তো দাদা কিন্তু এইখানে মায়ের আঙ্গুল সেটা কিন্তু বানানো হচ্ছে মাটির, দেখতে পাচ্ছ এখানে। তো এই ছোট ঠাকুরগুলো যেখানে দেখছো, এই যেখানে সেই ঠাকুরগুলো কিন্তু আঙ্গুলগুলো এইগুলা ছোট ছোট। তো আমরা পেয়ে গেছি চঞ্চলা কালী মায়ের মৃৎশিল্পীকে, তার সাথে আমরা একটু কথা বলবো। দাদা, তোমার নাম? আমার নাম পঙ্কজ শীল। পঙ্কজ শীল। বলছি যে মায়ের যে মূর্তিটা হচ্ছে কতদিন ধরে করা শুরু হয়েছে? এইটা আমাদের প্রায় 20 দিন হয়ে গেল আজকে। তো 20 দিন হয়ে গেল না? 20 দিন ধরে তো কাজ চলছে। ফাইনাল কাজ কবে হবে? ফাইনাল আমরা এইটা দিব হচ্ছে 3 তারিখে, মানে 4 তারিখে অ্যাকচুয়ালি পূজা। আচ্ছা, আমরা 12টার সময় কমপ্লিট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মায়ের যে রং করার কাজ সেটা কি 3 তারিখেই হবে না? সোমবার থেকে হবে। সোমবার থেকে সোমবার থেকে। আচ্ছা, যা মায়ের মূর্তি যে গড়ছেন তো কীরকম লাগে? মায়ের যে প্রত্যেক বছর যে একটা মূর্তি বানানো, এটা তো আলাদাই ফিলিংস। আচ্ছা, যে এই এত বড় একটা মূর্তি এবং এর যে 8খানা হাত, আচ্ছা, এটা তো মনে করো যে যে সমস্ত কারিগর হয়তো বড়ার চেষ্টা করবে পারবে, কিন্তু এত সহজ ব্যাপার না। আচ্ছা, আমরা করছি আমাদের গুরুজির কাছ থেকে শেখা, গুরুজি করেছে, তার হাতে ধরে করি আমরা পুরাতন সময় থেকে। হ্যাঁ, পুরাতন সময় থেকে করা, ওই অভিজ্ঞতা থেকে আমরা করে যাচ্ছি, আজও পর্যন্ত করে যাচ্ছি। আমাদের এটা দিয়ে 10 বছর হচ্ছে আমরা করছি। আমি করছি, আর আমার মেন কারিগর আছে এই যে সুবীর দাস, ও হচ্ছে আমাদের মেন কারিগর এখানকার। তা আমরা টোটাল 5-6 জন কারিগর মিলেই কাজটা করছি এখানে। আচ্ছা, বলছি যে এই বছরে চঞ্চলা মায়ের মেলাটা কত তারিখে? এটা 5 তারিখ থেকে মেলা, 4 তারিখ রাতেবেলা পূজা হচ্ছে, 5 তারিখ থেকে মেলাটা চলবে। আচ্ছা, তো ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন? যে ভক্তদের উদ্দেশ্যে তো আমি সবাইকে বলবো যে এই মেলাটাতে সবাই আসুক। আচ্ছা, সবাই যে যেখানেই আছে, যারা তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখবে তারা আসুক, মাকে দর্শন করে যাক। হ্যাঁ, এবং চারিদিকে প্রচার করুক
যে হ্যাঁ, যে এইখানে যে এত বড় একটা ঐতিহ্যবাহী মেলা হয় এবং যে মেলাটা যে খুব সুষ্ঠুভাবে হয়, আচ্ছা, এইটা যেন একটু প্রচার হ্যাঁ, করে। হ্যাঁ। হ্যাঁ, এবং অবশ্যই। মায়ের, হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন দোপরা দিয়ে এটা পুজো হতো। হুম। তারপরে ধীরে 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 কাজ এক চালাতে হয়েছিল, তারপরে এটা ভেঙে গিয়ে নতুন করে এইটা তৈরি করা হলো। এটা আমাদের কাছে মানে খুবই আনন্দের ব্যাপার এবং গোটা দক্ষিণ দিনাজপুর বলবো এবং গোটা পশ্চিমবঙ্গবাসীকেও বলবো তারাও যেন এই মেলাটা দেখতে আসে অন্তত। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এখন আমরা মন্দির থেকে, তো মন্দিরের এই যে এইদিকে মন্দির আর এদিকটা আমরা চলে এসেছি, কারণ এইখানে কিন্তু এখন মেলার সমস্ত দোকানপাট আসা শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু দোকানপাট আসতে শুরু করে দিয়েছে। মেলার কিন্তু আর বেশি দিন সময় নয়। তো দেখতে পাচ্ছ দোকানপাট কিন্তু, এটাই আপডেট তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু কিছু দোকানপাট কিন্তু লাগানো শুরু হয়ে গেছে, সেট আপ করা শুরু হয়ে গেছে। ঠিক, তো দেখো এই জায়গাটা পুরো মায়ের মিষ্টি মুখটা দর্শন করো উপর থেকে, তো খুবই সুন্দর লাগছে। মায়ের মুখের মুখমণ্ডলটা তোমাদেরকে দেখাচ্ছি একদম উপর থেকে। যখন রং করা কাজ কিন্তু শেষ হবে, ফিনিশিং, তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। মায়ের যে দেখতে পাচ্ছ 80%-এর মতন কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। মায়ের মন্দিরের পাশে কিন্তু এই মুখগুলো একটু আগে তোমাদেরকে দেখালাম যে রং করা কাজ কিন্তু ফাইনালি কিন্তু সব শেষ হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো বুড়ির মুখের মুখমণ্ডল, তারপরে এইদিকে কিন্তু এটা কিন্তু 12 মাসই থাকে মায়ের মন্দিরে। তো কিন্তু রং করা কাজ কিন্তু আজকে শেষ হলো। তো দেখতে পাচ্ছ কালকের থেকে ভরণ খেলা যেটা মানে কালেকশন বলো, সেটা কিন্তু বেরিয়ে পড়বে এই মুখগুলো পরে। আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। তোমাদের ভিডিও কেমন লাগলো এই আপডেটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। পুজো কিন্তু সবাই কিন্তু আশা চায়। তো যেতে যেতে কমেন্ট বক্সে একটা জিনিসই লেখো, জয় মা চঞ্চলা কালী জয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আপডেট। পূজা সংক্রান্ত সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই। ততক্ষণের জন্য বাই বাই।